মানে কি বলো, তুমি কি কফি খাও? আমি লাইট কফি খাই, আমি এত কড়া খেতে পারি না। চাটা কেমন? আরের চা, আরের চা খুব সুন্দর। শোন, হ্যাঁ চাটা তুই ব্লগে দিবি? হ্যাঁ। আরে বাড়ির চা। গুড মর্নিং, শুভ সকাল। তো আমরা এখন রেডি হচ্ছি, আর একবার এমজি মার্ক যাবো, কিছু কেনাকাটি আরও বাকি আছে। তো চলো রেডি হয়ে নিই, ফ্রেশ হয়ে। তো চলো দেখা হচ্ছে যেতে যেতে, আর তার আগে ব্রেকফাস্টটা আমরা সেরে নেব। তো ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। গাইজ আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, সবাই চলে এসছে। এখন আমাদের কফি করা হচ্ছে। তো সিকিম মিল্ক নিয়ে এসছে, কফি পাউডারও নিয়ে এসছে। এই যে দাদা বুবাইদা কফি তৈরি করছে, কালকে আমি করেছিলাম, আজকে বুবাইদা করছে। আর ইনি হচ্ছে গ্রিন টি খাবে, আসাম টি, সরি ব্ল্যাক টি খাবে, আসাম টি এর। এই তো সারাক্ষণ খালি ফোনই ঘেটে গেল। চলো আমাদের কফি, হ্যাঁ তোমাকে নিয়ে এসছে। আমাদের কফি নাহলে ভালো হয় না এই সুগারে। আমাদের কফি রেডি হয়ে গেছে। আমাদের অফিসে তো এই সুগারই পাওয়া যায়। দেখো কেটলেতে দুধ গরম করতে গিয়ে দুধটা উতলে গেছে, সরি। ইনি আবার মানে কি বলো, তুমি কি কফি খাও? আমি লাইট কফি খাই, আমি এত কড়া খেতে পারি না। আচ্ছা, আর ইনি হচ্ছে খুব কড়া কফি খায়। কিরে তোর ফোন ঘাটা হলো, তুই কি নিবি কফিটা? এরকম কফিটা নিবি না? কত চিনি খাবি দেখ। গাইস কফি রেডি হয়ে গেছে। কফি রেডি। তো বুবাইদাকে অনেক থ্যাংক ইউ কফিটা বানানোর জন্য। আর এই তো শুধু খাবে, কিছু বানাতে পারে না। হ্যাঁ কি বল, সরিয়ে গেছে তো। ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। ওখানে ওখানে অপশান দিয়েছে আলু কা পরাঠা আর আর পুরি সবজি, আলু কা পরাঠা আর পুরি সবজি। তো আমরা আলু কা পরাঠা খাবো। তো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে ব্লগটাকে আবার কন্টিনিউ করছি। আলু কা পরাঠাই বল। গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট টেবিলে। তো চলো দেখা হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে। ঠিক আছে, এখনো সমিতি রেডি হতে পারলো, সবাই রেডি হয়ে গেছে। ইনি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, তাহলে সবার লেট করে ইনি। তো এখান থেকে ভালো একটা ভিউ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো গাইস চলে এসছে আলু কা পরাঠা। তো চলো স্টার্ট করা যাক। খেয়ে দিয়ে আবার একটু যেতে হবে এমজি মার্গ, কিছু কেনাকাটা বাকি আছে। চলো দেখি খেয়ে কেমন লাগে। অনেকদিন পর একটা ঠিকঠাক খাবার না এটা হচ্ছে চলো খেয়ে দেখা হচ্ছে ভিডিও। তো চলে এসেছি এখন আমরা এমজি মার্গ, তোমরা দেখতে পাচ্ছ এটা সিকিম পাবলিক স্কুল। তো এখানে আই থিঙ্ক কিছু একটা অর্গানাইজ হয়েছে, তো দেখা যাক, চলো দেখি এখানে একটা কিছু হবে। তো রানাদা তাড়াতাড়ি চলো, এই যে কোনো একটা কিছু ইভেন্ট আছে আই থিঙ্ক, তাড়াতাড়ি চলো। তোমরা কি করছো? ওফ দারুণ, আবার হাত ধরে ঘুরছে বাবা, ওফ। তো সবাই স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। তো দেখো কালকে আমরা রাতের এমজি মার্গ দেখেছিলাম, আজকে আমরা সকালের এমজি মার্গ। আচ্ছা এই তো দেখো এখানে সব ড্রয়িং কম্পিটিশন হবে একটা। তো ভালো লাগছে জায়গাটা খুবই। বাবা রূপমকে দেখো, সবাই কত কত জিনিস কিনছে, কিনে এখন ওলায় ধরবো, দেন হোটেল। গাইস ব্যাকপ্যাক হয়ে গেছে, তো আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো এখন চেক আউট করে বেরিয়ে যাবো। বাই বাই হোটেল লিও। গাইস
আমরা সবাই রেডি হয়ে গেছি, ব্যাগ প্যাকও হয়ে গেছে, সবাই আমরা ঢুকে গেছি। এখন আমরা যাচ্ছি গ্যাংটক টু এনজিপি। ওকে, চলো তোমাদের দেখাবো। আজকে আমাদের লাস্ট ডে, আমাদের একটা ট্রেন আছে 7:30টার সময় বিকেল, তো 5-5.5 ঘন্টা লাগবে যেতে, 5-5.5 ঘন্টা লাগবে, 5-5.5 ঘন্টা লাগবে আমাদের গ্যাংটক থেকে এনজিপি যেতে। তো চলো দেখাবো তোমাদের যেতে। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন কত জ্যাম, মানে গাড়ি এগোচ্ছেই না বলতে পারে। তো দেখছি কখন গাড়ি আবার এগোয়। তো এখনও অনেকটা পথ বাকি এনজিপির উদ্দেশ্যে যাওয়ায়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা পুরো এন্ড অবধি, আমি দেখাবো। তো চলো গাইস, এই টানেলটা দেখো, দারুণ লাগছে। এই প্রথমবার কোনো টানেলে ঢুকেছি আমি। যা টানেল শেষ হয়ে গেল, এখনো অনেক দেরি। দারুণ সুবিধা লাগছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তিস্তা। তো ফ্লাডের জন্য সব রাস্তাঘাট ভেঙে গেছিলো, আবার নতুন করে তৈরি হচ্ছে। জল খুব কম আছে এখন। গাইস সে তো অনেক দিন হয়েছে। গাইস আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। কি সুন্দর জায়গাটা দেখো, দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। গাইস দেখো কত হনুমান। দারুণ লাগছে, কত হনুমান দেখো গাইস। এই দেখো হাসতে দাও তুমি, বলা যাবে না। বাবা এ তো হেসেই যাচ্ছে সৌমির দিকে। হ্যাঁ আমার ছুটিটা পাঠানো। ওদিকে খুব ভাইরাল ডিসকাশন চলছে। বাসের গাড়ি এক্সপিরিয়েন্স আছে, বাসের আবার ওই তো সব থেকে বড় এক্সপিরিয়েন্স ওরা এখন বস নেমেছিল এখানে। তিস্তা তো কালকে তো আমি কিছুই করি। যে রাস্তা একটা উঠে গেল, পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আমি তো পাহাড়ের প্রেমে পড়ে গেলাম। আর কত পেয়েছে? আমার তো আমি যত হেঁটেছি কেউ হাঁটেনি। কিন্তু আমি পারি। ওইদিকে দেখো বাড়িগুলো, ওখানে এখানে রাস্তা ভেঙে গেছিল গাইস।
সবাই ঘুমাচ্ছে জানিস তো কম্বলের ভেতর দিয়েছি মানে ওই এরকম হয়ে গেছে এই না না কম্বলটা খুলে দিই বলে কম্বলটা খুলে দিই দেখি কম্বল খুলছিস কেন বলছি বলে ওটা পড়ে গেছে উপরেটা পড়ে গেছে নিচে ও লাইন না খুলতে লাগবে না পরে খুলে যাবে গাইস রাস্তাঘাট তৈরি হচ্ছে আবার, কেননা ফ্লাডে সব রাস্তাঘাট ভেঙে গেছিল তিস্তা নদীর জলে। হ্যাঁ এই কিন্তু এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সব ভেঙে গেছিল। গাইজ আমরা এখন একটু দাঁড়ালাম এই কিছু খাওয়ার জন্য। এই যে মোমো নেওয়া হয়েছে, প্যান ফ্রাইড মোমো আর এমনি মোমো, আর চাউমিন নেওয়া হয়েছে। বাবা সৌমিদি কীরমভাবে খাচ্ছে দেখো চাউমিনটা, এই ফেলে দিল। আরে পড়ে যাচ্ছে রানাদা, কী যে করছো তুমি? বাবা নিজেই খেয়ে নিল, বাবা কি অবস্থা। হ্যাঁ দারুণ। এই যে আবার 1 প্লেট মোমো দিয়ে গেল, ভেজ মোমো। যাই হোক এখানকার মোমোগুলো কিন্তু দারুণ খেতে। আরে না হেসে আগে খাও, তারপর তুমি হাসো। উফ বাবা, তাড়াতাড়ি খাও। হ্যাঁ 60 বাবা ভালোবাসা কি, উফ। আর তুই মোমোটা খা, আরে হাসবি পরে, খা আগে। বাবা আবার হাসে, সেকেন্ড টাইম খাওয়ার আগে হাসে নিচ্ছে। আর বুবাইদার তো কোনো গল্পই নয়, একবার চাউমিন একবার মোমো। ওফ, টম ক্রুজ বসে আছে। আরে বাবা এই দেখো, এই তো ফোনই কেটে যাচ্ছে, খাবে কি ফোনই কেটে যাবে। তাড়াতাড়ি খা। ভালোই হয়েছে চাউমিন, তোরা খা, দেখি আমি কি পাই। আমি তো অর্ডার দিয়েছি, তো দেখি। এই যে চলে এসছে আমার লুচি আর সোয়াবিন, দারুণ খেতে, মনে তো তাই হচ্ছে। তো চলো, আবার এই যে ডিম ভাজা নিয়েছে, এদিকে স্যালাড আছে, এদিকে রূপমের হাঁটা কত বড় বাবা, উফ সত্যি। তাড়াতাড়ি খা। এই এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, সন্ধ্যার দিক হয়ে গেছে, মানে কিছু জাস্ট দেখা যাচ্ছে না, চোখে এত লাইট লাগছে যে কি বলবো। আর গাড়ি চালানোর রিস্ক এই রাস্তায়, ন্যাশনাল হাইওয়েতে। তো চলো, এই চলে এসেছি আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো ট্রেন ধরবো বলে, তো এখনও বাকি আছে কিছু মিনিট। তো চলো দেখবো, কত সুন্দর লাগছে দেখো রাতের দিকে নিউ জলপাইগুড়ি স্টেশন। আর ঠান্ডাও সেরকম আছে। এই যে আমাদের ব্যাকপ্যাক নামাচ্ছে সব, আমাদের নাদান ভাই, টাটা। হ্যাঁ কী বলছো তুমি, থাক বলতে হবে না, ছাড়ো, বাদ দাও। হ্যাঁ নামিয়ে নাও, ব্যাগগুলো নামাও। বুবাইদা তাড়াতাড়ি করো গো, ট্রেন ছেড়ে দেবে। এই যে এটা হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল, পুরো রেলের মতো দেখতে একটা রেস্টুরেন্ট। প্রথমবার দেখলাম, বাট আমার যা মনে হচ্ছে এখানে হাই রেঞ্জের খাবার পাওয়া যাবে। তো যাবো কি যাবো না ভাবছি, কারণ রাতের ডিনারটাও তো নিতে হবে, তো সেই জন্য। এই আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, অনেকটা পথ হেঁটে যেতে হবে প্ল্যাটফর্মের দিকে। দেখা যাক কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে, NJP টু কলকাতা। তো দেখি, চলো গুটি পায়ে যাচ্ছি আমরা হেঁটে এখন, দেখা যাক। হাঁটতে দেখো না গাইজ, সবাই ক্লান্ত হয়ে গেছে। আবার স্প্রাইট নিয়ে যাচ্ছে, রাত্রিবেলা ডিনারের পর স্প্রাইট খাওয়া হবে। আর রূপম যা কেনাকাটি করেছে সব ব্যাকপ্যাক নিয়ে যাচ্ছে। তুই কি এখনই প্রায় স্প্রাইটটা খেয়ে নিবি নাকি? হ্যাঁ, আর এরা দুজন এখনও লেট। বাবা কত খাবার দাবার নিয়ে আসছে দেখো গাইজ। এই যে আমরা এখন নামছি, তো দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। আমাদের আগে থেকে ট্রেনের টিকিট কাটাই ছিল, তো চলো দেখাচ্ছি সবটা। তো আমরা ট্রেন পেয়ে গেছি, এটা আমাদের ট্রেন। প্রচুর ভিড় মনে হচ্ছে, কারণ আমরা সবার লাস্টে এসেছি। তো কৌশিক চল তাড়াতাড়ি, নাহলে আবার কে আমাদের জায়গায় বসে পড়ে, আবার গিয়ে তুলতে হবে, ঝামেলার ব্যাপার। চল তাড়াতাড়ি চল। বলছে
হ্যাঁ গেঞ্জিটা আসলে ভিজে গেছে, তো বলছে গেঞ্জিটাকে ভাঁজ করিস না, বলছে গেঞ্জিটাকে ভাজিস না, ঠিক আছে। এটা কিভাবে বসা স্টাইল? হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, ট্রেন ছেড়ে দিয়েছে গাইজ। তো আমরা যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে, তো চলো দেখা হচ্ছে। গাইজ গুড মর্নিং। তো আমরা কিছুক্ষণের মধ্যে শিয়ালদা ঢুকছি। কালকে ভিডিওটা শেষ করা হয়নি, কারণ কালকে ট্রেনের মধ্যে খেয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা ঢুকছি, চলো ভিডিওতে দেখা হচ্ছে। গাইজ আমরা অ্যাট লাস্ট শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। এবার যাব উবের ধরে বাড়ি যাব। তো কেমন লাগলো ভালো আর লাগে এক্সপিরিয়েন্সটা? কিন্তু এখন মন খারাপ, কেন মন খারাপ কেন? কেননা এখন বাড়ি যেতে হচ্ছে। ঠিক আছে, আর এক বছর পর আবার যাওয়া হবে নর্থ সিকিম। কেমন লাগলো তোমার এক্সপিরিয়েন্সটা? তোমার তো কিছু বলার নেই, এখানে আমি ব্লগে বলতে পারছি না, তোমার তো গন্ধে গন্ধে চলে গেলে। আর আপনার কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? আপনি তো পাহাড় খুব ভালোবাসেন। দারুণ, আমার ফার্স্ট মানে একই জায়গায় মানে 10বার গেলেও পাহাড়ে যাবে, এটা হচ্ছে রাঙাদার। কী বলবো, আপনার কেমন অভিজ্ঞতা হলো? দারুণ অভিজ্ঞতা। আর একটা ব্যাপার আমি নাই জানালাম আমাদের বন্ধুদের, ঠিক আছে? আর খুবই ভালো খুব। হ্যাঁ অবশ্যই, একটু মনটা খারাপ, চলে এলাম না আজকে। আপনার কেমন অভিজ্ঞতা হলো? আর অভিজ্ঞতা পাহাড় আর আমাদের অনেক কিছু মানে যে জিনিসটা ভেঙে গেছিলো সেটা নিয়ে কিছু বলো, কোনটা মনে খারাপ? না না ওসব নিয়ে বলে লাভ নেই। ঠিক আছে চলো, এই আমরা এ তো নেতিয়ে গেছে পুরো গন্ধ গন্ধরাজ লেবু, গন্ধ। করে সব নিগড়ে গেছে। গন্ধরাজ রূপম। চলো আমরা উবেরটা বুক করি, দেন যেতে যেতে ভিডিওটা শেষ করব, এন্ড করব। চলো দেখা হচ্ছে স্টেশনের বাইরে। সাড়ে 10টা 11টা অবধি Guys, মারামারি করতে হচ্ছে। আমি আজকে কথা বলে দিচ্ছি। কি বাজে কথা টম ক্রুজ। দেখি আমরা একটু চায়ের খোঁজে আছি, কোথায় ভালো চা পাওয়া যায়। চাটা কেমন? ভাঁড়ের চা, ভাড়ের চা খুব সুন্দর। কেমন হ্যাঁ চাটা? তুই ব্লগে দিবি? হ্যাঁ তাহলে বালের চা। চাটা কেমন? আর তুই তো লিকার চা, তো লিকার চা পাইনি ভাই, সরি। না লিগার চা হয় তোমাদের? লিগার চা হয়? হ্যাঁ ভাবি আমাদের ওর এখন চাপ হয়ে যাচ্ছে যদি এখন দৌড়াতে লাগে। না না আরে বাবা। আমাদের রিভিউ শুনে লিগার চা খাওয়ার ভরসা পাচ্ছে না। টস জেলি টস টস বাটার টস। গাইস আমরা বাস পেয়ে গেছি, তো সবাই বাসে উঠে পড়েছি। প্রচুর লাগেজ হয়েছে, তোমাদের দেখাবো। এই দেখো এত লাগেজ, ওখানে সৌমিদি ঢুকে বসে গেছে, আর রূপম সে উল্টো দিকে বসতে পারে না, তাই জন্য ওখানে গিয়ে বসেছে, সিট না থাকা সত্ত্বেও। এরকম প্লাস্টিক আছে, বমি করলে বলবি। তো বন্ধুরা বাস থেকে নেমে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি, ততক্ষণের জন্য টাটা। গাইস আমরা চলে এসেছি চৌরাস্তা। তো চৌরাস্তা করে চৌরাস্তা থেকে অটো করে স্টেশন অটোতে চলে যাবো। তো গাইস সবাই সবার মতো বাড়ি চলে গেছে, আর আমরা তিনজন এখন বাড়িতে ঢুকছি। তো খুব দারুণ লাগলো ট্রিপটা, মানে এটাই ফার্স্ট ট্রিপ আমাদের ফ্যামিলির দিক থেকে। তো এরপর থেকে আমরা স্টার্ট করব, সেকেন্ড ট্রিপের প্ল্যানও করব। তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা বাড়ি চলে এসেছি এখন, তো এখন ড্রেস ফ্রেস ছাড়বো। তো ছাড়ার আগে আমি কিছু তোমাদের উদ্দেশ্যে বলতে চাই। তো সিকিম খুবই ভালো জায়গা, বাট আমরা বরফটা পাইনি। লাস্ট তোমার লুংথুংয়ে -1 ডিগ্রি সেলসিয়াস দেখেছিলাম, রাস্তাঘাটে জল ছিল, সেগুলোকে বরফ হতে দেখেছি, বাট স্নোফল হয়নি। তো আমার খুব ভালো লেগেছে এই ট্রিপটা। তোমরাও যেও সিকিম, খুব এনজয় করো। আমরা তো খুব এনজয় করেছি। এটা আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, এরপর সেকেন্ড ট্রিপের প্ল্যান করছি আমরা। তো আমার রূপম তোর কিছু বলার আছে তো? এদিকে তোর কেমন লাগলো ট্রিপটা একটু বল। যেরকম বললো যে বরফ আমরা পাইনি, কিন্তু আমরা নাতাং ভ্যালি দেখেছি। নাতাং ভ্যালির ভিউটা হচ্ছে পুরো মিনি সুইজারল্যান্ডের মতো, মানে অসাধারণ জায়গা।
ওটা আমি সাজেস্ট করবো নিশ্চয়ই, মানে সিকিম যখনই যাক নাতাংগালিতে যাতে লোকে থাকে, মানে দেখে সব কিছু ভালো করে। আর নাতাংগালির পরে যদি আমার আরও যদি সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ছাঙ্গুলে, অসাধারণ লেগেছে। আমরা ভেবেছিলাম হয়তো যে বরফ পাবো বা ছাঙ্গুলে বরফ জমে যায় লেকটা, আমি শুনেছি, আমার একটা বন্ধুই বলেছিল, কিন্তু ছাঙ্গুল লেক আমরা সুন্দর কোনো বরফ ওরকম পাইনি ওখানে, মানে খুব সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি। আর ওখানে ইয়াক ছিল, আপনারা যদি চান ইয়াকের উপরে বসে ছবি তুলতে পারেন বা ইয়াকের সঙ্গে মানে পুরো লেকটা ঘুরতে পারেন। সেটা হাফ ঘুরলে 650, প্রাইসগুলো বলে দিচ্ছি, ফুল ঘুরলে 1200 টাকা, আর ইয়াকের সঙ্গে ছবি বসে তুললে 100 টাকা। আমরা ওটা করিনি, আমাদের ইচ্ছা হয়নি। আর এর সঙ্গে আমি বলবো যে অ্যাড করতে চাইছি ছাঙ্গুলের নাতাংগালি এবং বাবা মন্দিরকে নিয়ে তো বলার কিছু নেই, কারণ সবাই স্টোরিটা জানে বাবা মন্দিরে বাবা হরভজন সিং এর স্টোরি। আর আমি এর সঙ্গে অ্যাড করতে চাইছি যে নাথুলা, এই তো দাদাও এসছে। হ্যাঁ, তো নাথুলা এই ফার্স্ট বার কোনো মানে ইন্ডিয়ার সাথে চায়না বর্ডার দেখেছি আমরা, খুবই ভালো লেগেছে। আর ওখানে কোনো ফটোগ্রাফি করা যাবে না, এটা তোমাদেরকেও বলে দিই যে ওখানে তোমরা কেউ ফটোগ্রাফি করবে না, কারণ ওখানে যদি ফটোগ্রাফি করো, কারণ ওটা ইন্টারন্যাশনাল বর্ডার, তো ওখানে ফোন ওরা কেড়ে নেয়। আমরা চোখের সামনে দেখেছি ফোন কেড়ে নিয়ে নিজের কাছে জমা এখানে রেখে একটা দিয়েছে। ছোট্ট পার্ট আমি ঢোকাতে চাইছি যে কালা পাথর বলে একটা নর্থ সিকিমে একটা জায়গা রয়েছে, বাট ওখানে নাতুলার সামনে কিছু এরিয়াতে, পুরোটা না কিছু এরিয়াতে কালা পাথরের পুরো টোটালি একটা পাহাড় রয়েছে, মানে খুবই সুন্দর দেখতে, মানে পুরো কালো পাথর অ্যাকচুয়ালি গ্রানাইট বলে, ওই পাথরের পুরো পাহাড় রয়েছে, ওটা গেলে দেখতে হবে। আর নাতুলায় ওঠার সময় একটু সবাইকে বলবো যে মানে ঠিকঠাকভাবে যাতে যেতে, কারণ অনেকের অক্সিজেন লেভেলের জন্য একটু শ্বাসকষ্ট হচ্ছিল। হ্যাঁ, ব্রিদিং প্রবলেমটা থাকে, তো তোমরা ওঠার সময় মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার উঠতে হবে, তো তোমরা কপ্পু নিয়ে যেতে পারো। ব্রিদিং প্রবলেম হলে ওটা গন্ধ শুকলে কিছুটা ঠিকঠাক হবে, তোমরা ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারবে। তো এটাই বলার ছিল। তো